আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে কাজ 12 নিয়ে আলোচনা করব। আর আজকের কাজটি হচ্ছে ইসলামী অনুষ্ঠানের আয়োজন। আমাদের কিন্তু এটুকু বুঝতে হবে যে এখানে আমাদের আসলে খুব একটা লেখালেখির কিছু নেই, আমরা জাস্ট বুঝতে পারবো বা বোঝার চেষ্টা করব যে কিভাবে একটা ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করতে হয়। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি কিছু কি পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ কি কি কাজ করতে হবে সেটার একটা লিস্ট কিন্তু দেওয়া আছে। এখানে কি বলছে যে অনুষ্ঠানে কে কি উপস্থাপনা করবে তা শিক্ষকের সহায়তায় ঠিক করা, অনুষ্ঠান উপস্থাপনের জন্য কোরআন তিলাওয়াত, হামদ, নাত ইত্যাদি অনুশীলন করা, কোনো পোস্টার দেখাতে চাইলে সেগুলো তৈরি করে ফেলা, অনুষ্ঠানটি কিভাবে চলবে বা অনুষ্ঠান সূচি তা ঠিক করা, ইসলামী অনুষ্ঠান উপস্থাপন এবং অনুষ্ঠানের অংশগ্রহণ। ঠিক আছে, এই জিনিসটা অন্তর্ভুক্ত করে আমরা কীভাবে একটা ইসলামী অনুষ্ঠানের আয়োজন করতে পারি। তো আমরা অ্যাকচুয়ালি বেসিকলি আর একটু ডিটেলস দেখে আসি যে এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, এখানে বলছে কি ইসলামী অনুষ্ঠানের আয়োজন। আমরা এখন পর্যন্ত ইসলামের যেই বিধিবিধান সম্পর্কে জানলাম তার মধ্যে অন্যতম হলো ইবাদত, যা আগের অধ্যায়ে আমরা জেনেছি। আর এই ইবাদতের সর্বোত্তম উপায়টা হচ্ছে কি সালাত আদায় করা, অর্থাৎ নামাজ পড়া। নামাজ আদায় করাটা হচ্ছে কি যে প্রধান উপায় ইবাদতের। ঠিক আছে, তো আগের অধ্যায় থেকে আমরা পবিত্রতা এবং অপবিত্রতা সম্পর্কেও জেনেছি, মানে পবিত্রতা কিভাবে পবিত্রতা হব আমরা, বা অপবিত্র থাকলে কিভাবে পবিত্র হতে হবে সেই বিষয়গুলো আমরা জেনেছি। এই অধ্যায়ে কিন্তু আরও কিছু সূরা জেনেছি আমরা, তাই না? কতগুলো সূরা, যেমন কি কি সূরা ছিল জেনেছি আমরা। হ্যাঁ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, তাই না? আমরা এইসব কিন্তু সূরাগুলা জেনেছি। তো এখানে বলছে যে এই যে কিছু সূরা জেনেছি, কিছু জাতের আয়াত জেনেছি, জাতের দোয়া আমরা জেনেছি না? জেনেছি, এবং কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসও কিন্তু আমরা জানছি। তো এবার তোমাদের একটি বিশেষ কাজ করতে হবে, অর্থাৎ একটা কাজ এখন তোমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে তোমরা ইবাদত সম্পর্কে এখন পর্যন্ত যা জেনেছো বা যা শিখেছো সব কিছু মিলিয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করতে হবে। মানে এই যে আমরা যা শিখছি, ধরো সূরা শিখছি, কিছু দোয়া শিখছি, ঠিক আছে, পাক পবিত্র কিভাবে হতে হবে বা কখন অজু করতে হবে, অজু ভঙ্গের কারণ কি, এই যে বিষয়গুলো আমরা জেনেছি আর কি। এইখান থেকে এই বিষয়গুলোকে বোঝানোর জন্য বা আরও উল্লেখযোগ্যভাবে বোঝানোর জন্য আমরা একটা ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি। সেই অনুষ্ঠানে মানে তোমাদের বন্ধুদের কেউ কোরআন তেলাওয়াত করবে, মানে বন্ধুদের মধ্যে কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ হামদ অথবা মানে হামদ নাত উপস্থাপনা করবে, কেউ বা সালাতের অজু, গোসল ও তায়াম্মুমের যেসব নিয়ম শিখেছে সেগুলো দিয়ে বানানো কোনো পোস্টার প্রদর্শন করবে, আবার কেউ বা কুরআন ও হাদিসের বাণী উপস্থাপনা করবে, কেউ আবার সালাত আদায়ের ক্ষেত্রে ফরজ কাজগুলো কি সেগুলো সবাইকে পোস্টার বানিয়ে বানিয়ে মুখে মুখে বলবে বা জানাতে পারো। ঠিক আছে, এই বিষয়গুলো করতে হবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে এমন একটা অনুষ্ঠান আমরা করব যেখানে আমরা নিজেরাই মনে করো এইটাকে আয়োজন করতে পারবো এবং নিজেরাই এখানে কোরআন তেলাওয়াত করব, বক্তৃতা করব এবং আমরা গজল গাইব, মানে যে হামদ নাত, এটা অনেকটা গজলের মতন গজল উপস্থাপনা করব। ঠিক আছে, বা কীভাবে অজু করতে হয়, অজু ভঙ্গের কারণ কি, কীভাবে গোসল করতে হয়, তায়াম্মুম কেমন করতে হয়, এই যে যেই বিষয়গুলো আমরা শিখেছি এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং যে যদি কোনো মূল বিষয় থাকে, যে কোনো একটা ব্যানার কিংবা প্লে কার্ড যদি আমরা বানাইতে চাই, তাহলে আমরা সেখানে কিন্তু এই পোস্টার বানিয়ে কিন্তু আমরা এই আয়াতগুলো বা এই হাদিসগুলো বা এই কিছু নিয়মগুলো কিন্তু আমরা লিখতে পারি আর কি। লিখে আমরা সেটা আমরা মানে পোস্টার করে আমরা নিজেরাও দেখবো এবং কি এটা অন্য কেন জানি পরে সেটা সেই ব্যবস্থাটা আমরা করব। এভাবে আমরা এদেরকে জানাবো আর কি, উপস্থিত যে দর্শকরা থাকবে তাদেরকে আমরা সেটা জানাবো। ঠিক আছে, এর মানে হচ্ছে যে একটা সুন্দর ইসলামী অনুষ্ঠান আয়োজন করতে হবে যেখানে যেমন থাকবে আমাদের নিজেদের আগে থেকে জানা ইসলামিক উপস্থাপনা, একই সঙ্গে থাকবে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইটি থেকে এখন পর্যন্ত যা যা শিখছি সেসবের উপস্থাপনা। ঠিক আছে, নিজেদের থেকেও কোনো ইসলামী কোনো কিছু জানি এরকম কিছু উপস্থাপন করতে পারবো। আবার আমরা যে এই যে ষষ্ঠ শ্রেণীর বইতে যা পড়লাম, যা শিখলাম সেসবও আমরা উপস্থাপনা করতে পারি। তাহলে দেরি না করে অনুষ্ঠানের আয়োজন শুরু করে দাও, আর এই বিষয়ে তোমাদের শিক্ষকের সহায়তা নাও। কবে কখন অনুষ্ঠানটি হবে সেটি শিক্ষকের সঙ্গে পরামর্শ করে ঠিক করে নাও, আর বন্ধুরা সবাই নিজেদের কাজ ভাগ করে নিয়ে দ্রুত কাজ শুরু করে দাও। তাহলে আমাদের কাজ কি, একটা ইসলামী অনুষ্ঠানের আয়োজন করব আমরা আমাদের, এবং শিক্ষকদের পরামর্শ এবং সাহায্য নিয়েই কিন্তু আমাদের এটা
করতে হবে, এবং সেটা করার জন্য আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে তাহলে কি প্রথম কাজ কি আমাদের? দেখো, এখানে বলছে যে শিক্ষকের সাথে পরামর্শ নিয়ে একটা দিন কিন্তু আমাদের ঠিক করতে হবে যে আমরা কবে করব। ঠিক আছে? শিক্ষকের সহায়তা নাও এবং কবে কখন অনুষ্ঠান হবে আর কি, সেটা কিন্তু আমরা টিচারদের সাথে করতে পারি। সাপোজ ধরো আজকে সোমবার, ঠিক আছে, আমরা চিন্তা করছি যে আগামী রবিবারের দিন আমরা অনুষ্ঠানটি করব, ইসলামী অনুষ্ঠানের আয়োজন করব। তো এখানে কি করতে হবে আমাদের? এখন প্রথম যে কাজটা করতে হবে যে অনুষ্ঠানে কে কি উপস্থাপনা করবে তার শিক্ষকের সহায়তা ঠিক করা। তাহলে একটা টিচারের সাথে আমরা ধরো কথা বলবো, ঠিক আছে, টিচারের ধারে কথা বলার পরে আমরা তাকে একটা দায়িত্ব দেবো যে স্যার আপনি তাহলে আমরা কি কি করতে চাই বা এটা আমরা একটা উপস্থাপনা করতে চাই, সো আমাদের একটু সহযোগিতা করেন আর কি। এখন তার সহযোগিতা নিয়ে তোমরা ধরো একটা লিস্ট করলা। প্রথমে কি বেসিকলি যখন একটা অনুষ্ঠান শুরু হয় তখন আমরা কি করি? কুরআন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটা শুরু করি, তাই না? তাহলে আমরা কি করতে পারি যে কুরআন তেলাওয়াত ধরো যে সাপোজ মিস্টার করিম সে কুরআন তেলাওয়াত করবে, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি আর কি যে 1 নম্বরে যে করিম, এখানে মানে করিম কি করবে? কুরআন তেলাওয়াত করবে, তাই না? এরকম করে আমরা লিস্ট কিন্তু করতে পারি যে করিম কুরআন তেলাওয়াত করবে। তখন কুরআন তেলাওয়াতের পরে আমরা একটা বেসিক মনে করো যে একটা শুভেচ্ছা বক্তব্য দিতে পারি আর কি। তখন 2 নম্বর দিয়ে তো একটা শুভেচ্ছা বক্তব্য কাউকে দিয়ে দেওয়া এলাম, তার নাম ধরো রহিম। সে কি করলো যে আজকের অনুষ্ঠানটা আমাদের শুরু হতে যাচ্ছে এবং ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা, এই আয়োজনটাতে সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের অবশ্যই শিক্ষকরা আমাদেরকে এই কাজে হেল্প করেছিল এবং আমাদের 6ষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী একযোগে আমাদের সবাই হেল্প করেছে এবং অনেকেই টাকা পয়সা দিয়েও সহযোগিতা করেছে, কারণ একটা অনুষ্ঠান করতে গেলে কিছু অর্থেরও প্রয়োজন হয়, সেসব আমাদেরকে দিয়ে সবাই সহযোগিতা করেছে। এরকম একটা মনে করা যায় বক্তব্য দিল আর কি, শুভেচ্ছা বক্তব্য। ঠিক আছে? তো এখন এরপরে ধরো আরও কিছু অনুষ্ঠানের সূচি আমরা করতে পারি আর কি। ঠিক আছে? কেমন? ধরো কেউ গজল বলবে, তখন আমরা দিলাম যে এই গজল বলবে। ঠিক, আর একজন ধরো যে সূরা তেলাওয়াত করবে, কেউ মনে করো সূরা ফাতিহা তেলাওয়াত করলো বা সূরা নাস বা সূরা ফালাক বা সূরা ইখলাস কেউ তেলাওয়াত করে শোনাইলো। ঠিক আছে? এটা কিন্তু আমরা করতে পারি আর কি। ঠিক আছে? মানে অনুষ্ঠানের উপস্থাপনের জন্য কুরআন তেলাওয়াত, হামদ, নাত ইত্যাদি অনুষ্ঠান করা। বা ধরো যে এই যে আমরা সবাই তো আর এটা পারে না, ঠিক আছে, সবাই জানে না, কিন্তু তো তাদেরকে আমরা করলাম এক ধরনের উদ্বুদ্ধ করলাম যে হ্যাঁ তোমরাও তাহলে একটা গজল শিখো বা একটা সূরা সুন্দর করে তেলাওয়াত করা শেখো এবং এখানে এসে উপস্থিত হয়ে তোমরা এটা করবা। ঠিক আছে? বা ধরো আমরা কি করলাম যে কিছু পোস্টার তৈরি করলাম, পোস্টারগুলোতে আমরা বিভিন্ন ধরনের এই যে হাদিস বা আয়াত আমরা যা শিখেছি আর কি ইতিমধ্যে, সেই হাদিস বা আয়াতগুলো কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে? যেমন একটা হাদিস আমরা কি শিখেছিলাম যে রব্বি জিদনি ইলমা। ঠিক আছে? মানে জ্ঞান আহরণ করার এখানে ব্যাপারটা ছিল আর কি। তো আমরা মনে করো এখানে লিখলাম আর কি। ঠিক আছে? যে রব্বি জিদনি ইলমা। আবার আর একটা কী লিখেছিলাম আমরা? বলেছিলাম যে রব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা। ঠিক আছে? এটার মিনিং কী ছিল? যে মানে তাদেরকে ওইভাবেই মানে লালন পালন করা হোক, তারা যেভাবে আমাদেরকে শিশুকালে লালন পালন করছে। মানে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা আমরা করছি আমাদের পিতামাতার জন্য। তো এখন এটার ধরো বাংলাটা আমরা লিখে একটা পোস্টার তৈরি করলাম। ঠিক আছে? বা আরও কিছু হাদিস, যে যিনি কোরআন তেলাওয়াত করেন তিনি হচ্ছে উত্তম ব্যক্তি এবং যার চরিত্র সবচেয়ে ভালো সে হচ্ছে আল্লাহ তাআলার কাছে এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তম ব্যক্তি। তো এরকম কিছু হাদিস আমরা লিখতে পারি। বা নৈতিক অনৈতিকের যেই হাদিসগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা হাদিসগুলো লিখে পোস্টার তৈরি করে বিভিন্ন কাজ জন্য আমরা ধরে রাখতে পারি বা কোথাও লাগিয়ে দিতে পারি। ঠিক আছে? এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। এবং আরও কিছু অনুষ্ঠান সূচি, যে ধরো কেউ বক্তৃতা করবে আর কি। ঠিক আছে? বক্তৃতা দেওয়ার জন্য তাকে দেওয়া হলো যে তুমি তাহলে মানে চরিত্র কিভাবে আমরা ভালো রাখতে পারি, ভালো করতে পারি, সেই বিষয়ে তুমি বক্তৃতা দিবে। এরকম বিভিন্ন বিষয়ের উপরে মানে এক একজন মানে আলোচনা করবে। ঠিক আছে? এইভাবে একটা মানে অনুষ্ঠানটা কিন্তু আমরা সম্পন্ন করতে পারি আর কি। এবং অবশ্যই টিচারদের সহযোগিতা নেব, টিচাররা আমাদেরকে কীভাবে কাজে হেল্প করেছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? তাদেরকে ধন্যবাদ দেব আমরা, এবং টিচারদেরকেও আমরা সুযোগ দেব যে স্যার আপনারা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে বলেন। ঠিক আছে?
বা আমরা মানে তাদেরকেও একটা দায়িত্ব দেওয়া হবে যে যে আমরা স্যার আমরা অনেক কিছু ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছি, আমাদের কিছু উপদেশ দেন, ঠিক আছে, যেটা কিভাবে ভালো কাজ করতে পারি, মানে খারাপ কাজ বা পরনিন্দা থেকে, গীবত থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি, ঠিক আছে, সেই বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মানে এইরকম করে একটা অনুষ্ঠান সূচি আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। তো এখন এরকম অনুষ্ঠান উপস্থাপন করতে পারি আমরা, এবং আমরা নিজেরাও কিন্তু সবাই কিন্তু এসে জয়েন করব। এখন অনেকেই হয়তো বা সে কোনো সিরাত তেলাওয়াত করবে না বা কোনো হাদিস বলবে না বা কোনো কিছু করবে না, তারপরেও কিন্তু তাকে আসতে হবে আর কি, সবাই যেন আসে, এসে যেন অংশগ্রহণ করে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা একটা অনুষ্ঠান করে ফেলতে পারি, ঠিক আছে। এখানে আসলে জাস্ট টিচারের সহযোগিতা নিয়ে আমরা ধারাবাহিকভাবে কি কি কাজ করব এই বিষয়গুলো আমরা লিখব। তখন এইটা আসলে আমি তোমাদেরকে লিখে দেই নাই, ঠিক আছে, আসলে এটা কারণ এটা কোনো আলাদা কোনো কাজ না, মানে এইটা কাজ করে বা করতে হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে। সো আই হোপ যে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বোঝাতে পেরেছি এবং খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। যদি প্রয়োজন হয় কোনো কিছু লেখার, তোমরা সেটা নিজেরা লিখে নেবে, ঠিক আছে। তো এখানে বলছে এইটাই যে নির্দিষ্ট দিনে শিক্ষকের সহায়তায় সব বন্ধু মিলে অনুষ্ঠানটি উপস্থাপনা করবে। অনুষ্ঠানে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করবে। তোমার বন্ধুদের কারো যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তবে তাকে সেভাবে সহায়তা করবে। সুন্দরভাবে অনুষ্ঠানটি পালন করতে পারলে এই অনুষ্ঠানের মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, ওইটা অবশ্যই, আমরা একটা অনুষ্ঠান করলে সেখান থেকে অনেক কিছু শিখতে পারবো, কীভাবে একটা অনুষ্ঠান করতে হয়, ঠিক আছে, বা কীভাবে উপস্থাপন করতে হয়, ম্যানেজ করতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এবং অনেকেই মনে করো বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াত নিয়ে আলোচনা করবে, সেই বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে। সো এটি কিন্তু আসলে মূল ছিল, ব্যাপার ছিল আর কি, কাজটা ছিল যে এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে, এবং নিজেরা অনুষ্ঠান সূচি তৈরি করতে পারি। এখন যেহেতু বিভিন্ন জন বিভিন্নভাবে অনুষ্ঠান সূচি করতে পারি, এর কারণে আমি এটা জাস্ট লিখে দেইনি, তোমরা এটা লিখবে নিজেদের মতো করে, সুন্দর করে, ঠিক আছে। সো আই হোপ যে তোমরা এই কাজটা করতে পারবে এবং একটা অনুষ্ঠানের আয়োজন তোমরা করবে, ঠিক আছে। সো সবাইকে আসলেও শুভেচ্ছাই জানাতে হচ্ছে আর কি, কারণ এই অধ্যায়টা কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলছি, মানে 79 নম্বর পেজটাই কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় শেষ, অর্থাৎ তৃতীয় অধ্যায় কিন্তু আমাদের কোরআন এবং হাদিসের যেই চ্যাপ্টারটা ছিল সেটা কিন্তু আমরা শেষ করে ফেললাম, ঠিক আছে। সো সবাই অবশ্যই যে ক্লাসগুলো বা ভালোভাবে করার চেষ্টা করবে, এবং আমি যে আলোচনাটা করেছি সেখান থেকে তোমরা বুঝতে পারছো কিনা সেই বিষয়ে প্রয়োজনে আমাকে কমেন্ট করবে, আমিও প্রয়োজনে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা শেয়ার করে দেখবে তোমাদের ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে কাউকে দিয়ে দেবে যে এই ভিডিওটা আমার ভালো লেগেছে, তোমরাও দেখতে পারো, অনেক কিছু শিখতে পারো। সো আজকে এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।